দম নেই, প্রচুর পরিমাণ শরীর খারাপ লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি শুভ। আজকে মূলত গ্রাম্য পরিবেশ নিয়ে ব্লগ ভিডিও তৈরি করছি। আমি জানি না কতটুকু আমি আপনাদেরকে দেখাতে পারবো, কারণ আজকে মূলত আমি কাজ করার উদ্দেশ্যে আসছি। তো ভাবলাম যে আমি কি কাজ করব সেই সমস্ত কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করি। এটা মূলত হচ্ছে চারপাশে দেখছেন, আমার চারপাশে ধান লাগানো অনেক জমি পড়ে আছে। এটা হচ্ছে আমাদের, এটা এখন পর্যন্ত ধান লাগানো হয় নাই বিকজ অফ এই যে এগুলোতে জমিতে অনেক ঘাস, এই কারণে। তো আজকে মূলত আমি এই ঘাসগুলাই পরিষ্কার করতে আসছি, আমার জমির ঘাসগুলাই পরিষ্কার করতে আসছি। বিকাল টাইমে এরকম দৃশ্য একটু দেখুন, বিকাল টাইমে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে, প্লাস সেই সাথে কাজের আনন্দ এবং কাজ করার ইচ্ছা অনেক দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আসলে ক্যামেরার সামনে অনেকেই এসে কথা বলতে পারে না। আমার যে চেষ্টা, আমি যে চেষ্টাটুকু করছি, এই চেষ্টা অনেকেই বোঝে না বা মনে করে যে কি ফাউল আবল তাবল কাজ করে বেড়াচ্ছে। আসলে গ্রামের ছেলে, কাজ করে খেতেই হবে, এটা যতটুকু সত্য ততটুকুই সত্য যে আমি আমার মজার জন্য শখের বসে ব্লগ ভিডিও বানাই। এতে আমি অনেক নেগেটিভ কমেন্টস পাই, অনেকেই অনেক বাজে কমেন্টস করেন, কিন্তু এগুলা আমার কোনো যায় আসে না। একদিন ইনশাল্লাহ এমন পজিশনে যাব, ইচ্ছা আছে, সেটা উপর আল্লাহর ইচ্ছা, কপালে কি হবে জানি না, তবে ইচ্ছা আছে অনেক ভালো কিছু করার। এখানে ওই জমিটা হচ্ছে আমাদের, মূলত আমার যেতে হবে ওই পাশের জমিতে, ওটাতে আমার কাজ করতে হবে। আচ্ছা, এই দিক দিয়ে যাই। মাঠে হাঁটাটা আসলে খুবই টাফ ব্যাপার, মাঠে হাঁটাটা খুবই টাফ ব্যাপার। এখানে অনেক প্রজাতির অনেক জীবজন্তু থাকে, প্লাস পা কাটার সম্ভাবনাও থাকে। আপনাকে সাবধানে পা ফেলতে হবে। আর আমি শুধু ভাবতেছি এই ওয়েদারের কথাটা, কি ওয়েদার, আকাশে হালকা মেঘ, কি ওয়েদার চারপাশে। ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দূরে কিছু মানুষ কাজ করছে। আচ্ছা, চলুন যাওয়া যাক। যে বিষয়টা বলতেছিলাম, আমি আসলে এভাবে কখনো কাজ করি নাই, তো আজকে শখের বসে প্লাস বাধ্য হয়ে করতে হচ্ছে। আমি এর আগে কখনো এই কাজগুলা করি নাই, সবসময় লোক দিয়েই করানো হয়েছে, কিন্তু আজকে ভাবলাম, আর আজকে যেহেতু আমি বসেছিলাম, তো ভাবলাম যে নিজের কাজ নিজেই করি, যতটুকু পারি ততটুকু করি। আজকে বাধ্য হয়ে আমাকে কাজ করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের জমি, এটা হচ্ছে আরও একটি জমি আমাদের। আচ্ছা, আমি মূলত কাজ করব ওইখানে, ওই দূরের জমিটাতে। হ্যাঁ, এতটুকু আসতে আসলে হাঁপাই গেছি। এই যে পানির স্রোত, আমি দেখতে পাচ্ছি এখানে মাছও আছে, পানির স্রোতে অনেক মাছ উঠতেছে। আসলে ব্লগ ভিডিও করাটা এতটাও সহজ ব্যাপার না, অনেক টাফ ব্যাপার। এতটাও সহজ ব্যাপার না ভিডিও করা। তো আমি যে চেষ্টা করছি, আমি যে এরকম ক্যামেরার সামনে এসে কথা বলতে পারছি, এটার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইবার, একটা লাইক এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দূর থেকে আমাকে সবাই দেখছে যে আসলে কি করছি আমি। মূলত আমি আমার জমি কোনটা সেটাই ভুলে গেছি, অনেক আগে আসছিলাম। আমার মনে হয় ওই সাইড দিয়ে যেতে হবে, যে পানি, প্রচুর পানি। পা আসলে সাবধানে ফেলতে হবে, পা যদি সাবধানে না ফেলে তাহলে
যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পা কেটে যেতে পারে, কিংবা এমন কিছু বিষাক্ত জীবজন্তু আছে যেগুলো আসলে আক্রমণ করতে পারে। এটার জন্য পা খুবই সাবধানে ফেলতে হবে, আদারওয়াইজ প্রবলেমে পড়ে যাব। আই থিঙ্ক আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আমি দেশে আছি আর কিছুটা দিন, তারপরে চলে যাব বিদেশের মাটিতে। সবাই আমার জন্য দোয়া করবেন। জমিটা হচ্ছে, এই জমিটা হচ্ছে আমাদের। আমি দেখতে পাচ্ছি জমিটার যে অবস্থা, আসলে এটা হচ্ছে আমাদের জমি। আমি আসলে অনেকদিন আগে আসছি, ভুলে গেছি যে আসলে এইটা নাকি এইটা, আমি ভুলে গেছি। ও সরি, আমাদের জমিটা হচ্ছে আসা হয় না তো, এর জন্য আসলে চিনতে পারতেছি না। এই যে এটা হচ্ছে আমাদের জমি। মূলত আজকে আমাকে এই আগাছাগুলাই পরিষ্কার করতে হবে। হাঁপাই গেছি ভাই। তো চলুন এগুলা পরিষ্কার করা যাক একসাথে। যাক, মূলত কাজ শেষ করলাম মাত্রই। তো ব্যাপার হচ্ছে কি, এই পাশটাতে একটা পতিত ছিল। পতিত বলতে একটা পুরাতন বাড়ি ছিল, যেটা আসলে বুড়ির বাড়ি নামে খুবই পরিচিত। গাইস, গাইস সাপে কামড় দিচ্ছে আমাকে। দ্রুত যেতে হবে। আসলে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে মাঠে খুবই বিষাক্ত পোকামাকড় থাকে, প্রচণ্ড জ্বালাপোড়া করতেছে এখন। আমার মনে হয় না, মানে কি কামড় দিছে আমি বুঝতে পারলাম না, তবে কিছুতে একটা কামড় দিছে। আসলে আমি যে পায়ে কিছু বাঁধবো সেটাও আসলে আমার কাছে কোনো কিছু নাই, কিছু যে বাঁধবো আমি সেটাও নাই। যাই হোক, এখন আমাকে দ্রুত যেতে হবে, তা না হলে হিতে বিপরীত হতে পারে। মাঠে একটা লোকও নাই, খুব প্রচণ্ড জ্বালাপোড়া করতেছে, প্রচণ্ড জ্বালাপোড়া করতেছে। এই যে এইখানটাতে এই যে সাদা হয়ে আছে, রক্ত বের হয় না, কিন্তু কিছুতে একটা কামড় দিছে। ব্যাপারটা হচ্ছে, আমি যেতে যেতে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এইখানটাতে ছিল একটা পুরাতন বাড়ি, যেখানে আসলে এক বুড়ি বাস করত। এটা খুবই কি বলবো, মানে রহস্যময় একটা বাড়ি ছিল। সে বুড়িটা আসলে কই থেকে আসে, এবং একদিন হঠাৎ করে উধাও, মানে এই আমার এই পেছনটাতে, এই পেছনে যে এখন তো মাঠের ধান লাগানো জমি, এটা আবাদি জমি হয়ে গেছে, কিন্তু এর আগে আপনার হচ্ছে যে এটুকু ফুল ঝোড় জঙ্গল ছিল, এটুকু ফুল ঝোড় জঙ্গল ছিল। ওইখানে একটা আপনার বুড়ির বাড়ি ছিল, সেটা হচ্ছে খুবই পুরাতন। আর এই পাশটাতে, এই যে এই পাশটাতে একটা বট গাছ ছিল, যেটা আসলে আমার মনে হয় 400 বছরের পুরনো। সেই গাছটা কাটার পর এই এলাকাবাসীর অনেক ধরনের কৌতূহল এবং অনেক কিছু ফেস করতে হয়েছে, মানে অনেকের অনেক সমস্যা হয়েছে ওই বট গাছটা কাটার পর। আমি অ্যাকচুয়ালি বেশি কথা বলতে পারতেছি না, আমার পায়ের জ্বালাপোড়াটা প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। জানি না কতটুকু সহ্য করতে পারবো, তবে আমাকে সেফলি বাসায় পৌঁছাতে হবে, কারণ এখন মাঠে একটা লোকও নাই, একটা লোকও নাই এখন মাঠে। তো আমাকে সেফলি এখন বাসায় পৌঁছাইতে হবে যে কোনো মূল্যে। আসলে মাঠে সব থেকে বেশি ভয় বিষাক্ত সাপ, পোকামাকড়, এই সমস্তগুলা সব থেকে বেশি ভয়।
অলরেডি মানে আমার রক্তচাপ প্রচুর পরিমাণ বেড়ে গেছে। জানি না কি কামড় দিল। এখন দ্রুত বাসায় যেতে হবে। গাইস একটু দম নেই, প্রচুর পরিমাণ শরীর খারাপ লাগতেছে। আসলে মাঠে কাজ করা এতটা সহজ না, আমি ঠিক যতটা সহজ মনে করছিলাম এতটা সহজ না। চলুন যাওয়া যাক। আচ্ছা, আমি এখন ভিডিওটা বন্ধ করব, কারণ আমার শারীরিক অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। সো আমি ভিডিওটা বন্ধ করতে বাধ্য হচ্ছি। আমি আপডেট দিব যে কি হয়েছে, সেটা আমি ভিডিওতে দিব। আল্লাহ হাফেজ।